নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আর আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার পর যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে কি হয়, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে, আরও ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে আমারও তো খুব ইচ্ছে করে, তাই না? আর আজকে কিন্তু সকালে ভেবেই নিয়েছি যে আজকে আমার বাড়িটাকে পুরো ডিপ ক্লিন করে নেব, পরিষ্কার করব, আর সেটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে। এই যে আমার হাতে ফুলদানিটা দেখছেন, এইটা কিন্তু সৈকতের প্রজেক্টের সময় বানানো হয়েছিল, আর এটা খুব ভালো লেগে গেছে দেখতে, সেই জন্য এটাকে আমি আমার ঘরের মধ্যেই রেখে দিয়েছি। আজকে আবার সৈকতের স্কুল আছে, যেহেতু এখন সকাল স্কুল, ওকে কিন্তু আবার সকালে আমি স্কুলের বাসে তুলতেও যাব। আর এখনও উঠেনি, আর আমি সকাল থেকেই আজকে এই পরিষ্কারের কাজটা শুরু করে দিয়েছি। এই যে, আর প্রথমেই টিভি ক্যাবিনেটটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জিনিসগুলো যেগুলো ভালো লাগে। এই যে কমপ্লানের এই টেডিটা আমার কিন্তু খুব ভালো লেগে গেছে। সৈকতের পছন্দের এই খরগোশটা, ও কিন্তু বেশি কিছু জিনিস নিয়ে খেলাধুলাটা করে, আবার যেমন জায়গার জিনিস সেরকম তুলে রেখে দেয়, খুব একটা জিনিস বেশি নষ্ট করে না। এইটা ওর মধ্যে খুব আছে। যাই হোক, চলুন আমি তাহলে এগুলো গুছিয়ে নিই ঝটপট, আর তারপর আবার সৈকতকে স্কুলে দিতে যাব। এক এক করে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে যে ফ্রিজের মাথাটা অনেক দিন হয়েই গেছে যেগুলো পরিষ্কার করা হয়নি, কিন্তু আমি প্রায় নিয়মিত বেশ কিছুদিন ছাড়াই সমস্ত পরিষ্কার করে নিই, কিন্তু তবুও ধুলো জমে যায় আর কি। আর আজকে হচ্ছে যে এটা নিয়ে আমার ভিডিও, যে আমি কত কম সময়ে কিভাবে আমি আমার পুরো বাড়িটাকে ডিপ ক্লিন করে নিই, সেটাই দেখাবো। আর আজকে আরও কেন সমস্ত কিছু ঝাড়পোঁছ পরিষ্কার করছি, এই যে দেখুন, এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সৈকতের কেটিপিপির মেলা থেকে কিনেছিল। ওর খুব এটা পছন্দের, আর আমারও ভীষণ পছন্দের। চুলগুলো মুখের কাছটায় চলে এসেছিল, সেই জন্য সরিয়ে দিচ্ছি। আর এটা আমাদের ফ্রিজের মাথার উপরেই সাজিয়ে রাখি আমি, অনেক দিন হয়ে গেছে, একটু বেশ ধুলো পড়ে গেছিলো, সেই জন্য একটু ঝেড়ে নিলাম। আর এই যে সৈকতের আই কার্ডগুলো ভীষণ যেখানে সেখানে রেখে দেয়, ওকে গুছিয়ে বাচ্চা মানুষ আর কি গুছিয়ে রাখতে পারে, সেই জন্য নিজেকেই সমস্তটা গুছিয়ে রাখতে হয়। আর ফ্রিজের উপরটাতে আমি বিশেষ কিছুই রাখিনি, ওই দুটো রিমোট থাকে আমাদের সামনে, পাশেই যেহেতু টিভি, সেই জন্য টিভি রিমোটগুলো ফ্রিজের মাথাটাই হাতের কাছে থাকে, আর ভেতরে ক্যাবিনেটের ভেতরে আর ঢুকিয়ে রাখা হয় না, যে যখন পারে নিচ্ছে আর কে ভেতরে ঢোকা, এই আর কি অবস্থা। আর যতই আমরা বলি যে কম সময়, অনেক কম সময়ের মধ্যে আমরা কিভাবে ডিপ ক্লিন করে নিই, কিন্তু আসলে কি আমাদের কম সময়ের মধ্যে একটা বাড়ি ডিপ ক্লিন করা সম্ভব হয়? আমার তো হয় না। তো পরিষ্কার করতে করতে এদিক ওদিক চারিদিকে পরিষ্কার করতে করতে অনেকটাই সময় অতিবাহিত হয়ে যায়। আর আজকে আমি কেন ডিপ ক্লিন করার দিনটা বেছে নিয়েছি, কারণ আজকে অন্যান্য কাজের চাপটা একটু কম আছে। আর এই যে দেখতে পাচ্ছেন দেয়ালের ওপরে ফাঁদ কিন্তু বেশি পড়ে না, কারণ আমি যখনই ঝাড়ু দিই রুমে, তখনই কিন্তু একটু একটু করে ফাঁদগুলোকে ঝাঁটাই করে ঝাড়িয়ে নিই, সেই জন্য কী হয়, ফাঁদগুলো খুব একটা পড়ে না, কিন্তু তবুও পরিষ্কার করছি বলে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর আমি সবসময় আমাদের যেহেতু নারকেল গাছ আছে, শাশুড়ি মা নারকেলের পাতাগুলোকে ছুলে রাখেন, আর সেই জন্য আমরা এই নারকেলের পাতার ঝাড়ুই বেশিরভাগ ব্যবহার করি। আর এই যে
চলুন তাহলে। আর দেয়ালগুলো দেখুন, এই যে বোর্ডের কাজগুলো, আর যেহেতু লাইট কালারের দেয়ালের কালারগুলো, বোর্ডে হাত দিয়ে সুইচ টিপতে টিপতে কিন্তু নিচেগুলো কালো হয়ে যায় ভীষণ। সেই জন্য প্রথমে একটু শ্যাম্পু দিয়ে জল নিয়ে মুছে নিয়ে আর তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর যতই আমরা বলি যে তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি কোথায়, কিভাবে সম্ভব হতে পারে? তাড়াতাড়ি একটা কোনো কিছু ডিপ ক্লিন করা কি সম্ভব? আমার পক্ষেও কিন্তু সম্ভব না। অনেকটা সময়ই চলে যায় সেখানে। আর যেখানে পরিষ্কারের ব্যাপার থাকে, ঘষে ঘষে অনেক দিন পর পরিষ্কার করতে গেলে তো এরকম হয়ই। তো আমার কিন্তু অনেকটাই সময় যায়, আমি কিন্তু তাড়াতাড়ি পারি না করতে। আপনারা কত কম সময়ে কি করতে পারেন কি না সেটা আমাকে কমেন্ট করে বলবেন, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হয় না। আর আমি যখন সমস্ত পরিষ্কার করি তখন একসঙ্গেই একটু বেশিরভাগটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে বিছানার চাদরটাও পাল্টে নিলাম। আজকে এত কাজ করছি, আপনারা ভাবছেন সারাক্ষণ কি কাজই করে যাচ্ছে? হ্যাঁ, আজকে আমি অনেকক্ষণ ধরেই আজকে বেশি কাজটাই করেছি আজকে, কারণ সৈকত স্কুলে চলে গেছে। আর আজকে আমাদের নেমন্তন্ন আছে, ওই মনসা পুজো হয়েছিল, সেখানে আজকে খাওয়ানো হবে, তো সেখানে আমরা খেতে যাব। সেই জন্য রান্নাবান্নার ঝামেলাটা আজকে আর নেই। তাই আমি আজকের দিনটা বেছে নিয়েছি যে আজকে আমি সমস্ত একদম পরিষ্কার করেই ছাড়বো। সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। চলুন তাহলে দেখতে থাকুন। বিছানার চাদর যেহেতু চেঞ্জ করেছি, সেই জন্য তার সঙ্গে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর বালিশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। এগুলো কিন্তু অনেক দিনের পুরাতন হয়ে গেছে, এগুলোকে এবারে পাল্টাতে হয়ে পড়েছে, কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, তুলোগুলো কীরকম একটু হয়েও গেছে, কিন্তু চেঞ্জ করব করে হয়ে আর উঠছে না। জানি না কবে সময় পাবো, কতদিনে হয়ে উঠবে। তবে সমস্তটা তো আর আমার উপর নির্ভর করে না। সৈকতের বাবা সে এবার বলবে কখন কি কবে পয়সা টয়সা দেবে, তবে ওগুলো চেঞ্জ করে নেবো, তবে তো খুব তাড়াতাড়ির মধ্যে। তারপর সৈকত স্কুল থেকে চলে এসেছে, আর আমরা কিন্তু এখন টিফিন করে নিচ্ছি। আর আজকে আলুর তরকারি আর মুড়ি করেছি। সৈকতে যে টিভি দেখছে, আমারও কিন্তু সৈকতের সঙ্গে কার্টুন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে এখন। কার্টুন দেখতে দেখতে বেশ খেতে ভালোই লাগে, ওকে আর কি বলবো। তারপরে এই যে আমার সৈকতের টেবিলের হাল দেখতেই পাচ্ছেন। বাচ্চা মানুষ আর কি করবে বলুন, যতই বলি নিজের জায়গার জিনিস জায়গায় রাখো, কিন্তু একটা এটা ওটা সেটা নিয়ে আর হয়ে আর ওঠে না। সেই জন্য এলোমেলো করেই ফেলে নোংরা। তাই আমি আবার পরিষ্কার করে দিই, আবার দুদিন যায় আবার অপরিষ্কার হয়। এই দেখুন, এই একটা কৌটো আমার কাছ থেকে একদিন চেয়েছিল, আমি আর জিজ্ঞেস করিনি যে তুমি কি করবে। আজকে দেখছি যে কৌটোর মধ্যে দুটো কুলি ভরে তার পড়ার টেবিলে রেখে দিয়েছে। ওগুলো তার খেলার জিনিস, তো পড়ার টেবিলে রেখে দিয়েছে। আর সৈকতের টেবিলের কাছে ফুলদানিটা রাখি আমি, যাতে টেবিলটা দেখতে সুন্দর লাগে। কিন্তু সৈকত এতই এলোমেলো করে ফেলে সবসময় বইগুলোকে গুছিয়ে না রেখে রেখে, যার জন্য কী হয় আর কি সুন্দর থাকবে। তারপর ওর হাতের কাছে ছোটোখাটো টুকটাক জিনিসগুলো, সেগুলো হাতের কাছেই রেখে দিই পড়ার সময়। যেগুলো কাজে লাগে, যেমন রং মোছার জন্য ছোট্ট একটু কাপড়ের টুকরো, সেগুলো ওর কাছেই রেখে দিই। আর এই যে আমার পুরাতন ড্রেসিং টেবিলটা, এটাও কিন্তু কাঁচের ড্রেসিং টেবিল। এটা কিন্তু 2 দিন আগে 3 দিন আগেই মুছেছি, কিন্তু এত পরিমাণে ধুলো পড়ে যায়, যেহেতু কাঁচে সেজন্য হালকা একটু ধুলো পড়লেই যেন মনে ভীষণ ধুলো পড়ে গেছে। এইটাকে পারলে রোজ মুছলেই হয়, কিন্তু রোজ তো আর সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য 2-3 দিন কিংবা 4 দিন ছাড়াই মুছি, কিন্তু তাও এইরকম অবস্থা হয়েছে।
তারপর তাড়াতাড়ি করছি, এখন কিন্তু সৈকতকে নিয়েও চলে এসেছি। মাঝখানে কিছুক্ষণ কাজ বন্ধ করে রেখে সৈকতকে আনতে গেছি, টিফিন করেছি, তারপর অন্যান্য কাজ সেরেছি, তারপর আবার পরিষ্কারের কাজে লেগে গেছি। তারপর চলুন একদম দুপুরে দেখা হচ্ছে। এই যে দুপুরবেলা আমরা সব খেতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এই দেখুন আমার জায়ের ছেলে, আমার ছেলে, পাশের বাড়ির একটা জায়ের মেয়ে, আর এই যে আমাদের পিছনে আমাদের একটা খুব শাশুড়ি মানে কাকিমা। আমরা এখন খেতে যাচ্ছি ওই মনসা মন্দিরে খাওয়ানোর কাছে। এই যে মা মনসা প্রথমে, আর এখানে রান্না বান্না হচ্ছে। এই যে আর ভীষণ গরম পড়েছে, মানে কি বলবো, খাওয়া দাওয়া কি করব, গরমেই যেন অস্থির হয়ে যাচ্ছে সবাই। আর আমরা যখন এসেছি তখন কিন্তু খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে, আর নরনারায়ণ সেবা, সেই জন্য ভীষণ ভিড়ও হয়েছে। আমরা এখানে যে অপেক্ষা করছি, একটা খেয়ে উঠলে তারপর খেতে বসবো। এই যে আমরা খেতে বসেছি, দেখতেই পাচ্ছেন এত গরম, মানে ভীষণ গরম, তার উপরে গরম গরম খাওয়ার দাওয়া। তারপর একদম বিকেলবেলা চলে এসেছি। এইটা কিন্তু ওই দিন না, 2 দিন পর বিকেলে ভিডিওটা আমি শ্যুট করেছি। এক কাকিমার সঙ্গে গল্প করছিলাম। তারপরে এই যে আমাদের ভাটায় সৈকতকে একটু খেলতে নিয়ে এসেছি, যে ও সাইকেল চলছে, আর আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, সৈকত একটু খেলাধুলা করবে, তারপরে খেলাধুলা করে বাড়ি ফিরে যাব। আর আকাশটা এত ভালো লাগছিল যে ভিডিও না করে আর পারলাম না, সেজন্য। চলুন তাহলে ভিডিওটা এখান পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটা আর বাড়ালাম না, অনেক কিছু পরিষ্কার হলো, খাওয়া দাওয়া হলো। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা, সন্ধে হয়ে আসছে। এই যে সবাই বাড়ি ফিরে যাচ্ছে, আর আমিও সৈকতকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। নমস্কার।